Hello everyone. Today we will discuss another English grammar concept যেটা বিভিন্ন competitive exam এ সচরাচর আসতে দেখা যায়। তো if you see the first sentence, all men unlike Ram dash to college every day. তো এখানে go হবে না goes হবে? এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আমরা যদি all men ধরি, all men সাবজেক্টের উপর ডিপেন্ড করলে go হবে, রাম হলে গোজ হবে। তো আমরা কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে ভার্বটা ইউজ করব। দেন সেকেন্ড ওয়ান, হিজ প্যারেন্টস নট দ্য চাইল্ড ইজ গিলটি অর আর গিলটি। ইজ or are, which one would be correct? Then the third sentence, my brother as well as my sisters is coming or are coming. তো এটা ডিপেন্ড করছে আমরা কি কনজাংশন ইউজ করছি সেগুলোর উপরে। আনলাইক, not, as well as. So I am showing you the list. Yes, so subject verb agreement with phrases. When the subjects are connected by these conjunctions, as well as, together with, along with, besides, in addition to, accompanied by, এগুলো নোট ডাউন করে নিতে পারো, ভেরি ইম্পর্টেন্ট। আনলাইক, নট, অ্যান্ড নট, লেড বাই, গভর্নড বাই, উইথ, এই কনজাংশন দিয়ে যদি অ্যাড হচ্ছে দুটো সাবজেক্ট, তাহলে আমরা অলওয়েজ ফার্স্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা ইউজ করব। সো ফার্স্ট ওয়ান, অল মেন, এটার উপরে ডিপেন্ড করে হবে। সো দ্য ভার্ব উড বি all men unlike Ram go to college every day, not goes, go to college every day. His parents, not the child, so his parents is the first subject. তাই হিজ প্যারেন্টস এর উপর ডিপেন্ড করে ভার্বটা হবে হিজ প্যারেন্টস আর গিলটি। সো হিজ প্যারেন্টস নট দ্য চাইল্ড আর গিলটি। My brother as well as my sisters is coming. Understand? Hope this helped. Thank you.